বন্ধুরা আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম বঙ্গবন্ধু হাইটেক সিটি স্টেশনে। আসলে জায়গাটা অনেক ভালো। আমরা আসলাম যে একটা লং ভিডিও বানানোর জন্য স্টেশন থেকে বের হয়ে চলে আসলাম রেল লাইনের ধারে। আসলে দেখেন স্টেশনের পাশে এই যে জয়েন্টগুলো দেখছেন, এই জয়েন্টগুলো আসলে রেল লাইনের দিক পরিবর্তন করার জন্য এগুলো। তো এগুলো দেখলাম। আর আরেকটা কথা হলো যে রেল লাইনের সাথে যে জয়েন করছে আসলে একটা অন্যরকম পরিবেশ, এবং বাম সাইডে যেই রাস্তাটা করেছে রাস্তাটা অনেক সুন্দর, অনেক সুন্দর রাস্তা। আসলে মানে দেখার মতো একটা পরিবেশ, যা বলে বোঝানো যাবে না। একটা লাইন থেকে কিভাবে যে এতটা লাইন হয় আর কিভাবে যে এত লাইন বানায়, আসলে এখানে না আসলে এটা বুঝতে পারতাম না। আমরা এখন আস্তে আস্তে রেল লাইনের ধার দিয়ে হাঁটতেছি। আমার খুব ভয় লাগছে, কারণ কখন ট্রেন চলে আসবে এটা বলা যাবে না। এই যে দেখেন, দুইটা রেল লাইন, তার মিডিল দিয়ে আবার আরেকটা রেল লাইন দেওয়া, এবং সামনে জয়েন্ট আছে, জয়েন্ট করার মতো সিস্টেম করা। আসলে এই জয়েন্টের ফাঁকে যদি পা পড়ে যায় আসলে পাটা অনেক মানে চেপে ধরবে এবং পাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন একটা রেল লাইন থেকে আসলে কয়টা রেল লাইন মানে জয়েন হয়ে গেছে সাইড দিয়ে। আর কখনো কেউ ভুল করে এই জয়েনের পাশে পা দিবেন না। যদি পা কেউ দিয়ে থাকেন তাহলে আপনার পা আর পাবেন না খুঁজে। আসলে আমি অনেক দিন আগে এই জিনিসটা দেখছিলাম যে জয়েন্টের মধ্যে পা পড়ে গেছিলো, পড়ে এটা চাপা খেয়ে পাটা নষ্ট হয়ে গেছে। তাই বলি আপনারা কেউ এই জয়েন্ট নিয়ে এখানে এসে কোনো ইয়ারকি বা কোনো কিছু করা যাবে না, কারণ এগুলো খুব রিস্কি জায়গা। আর রেল লাইনটা আসলে অনেক রিস্ক, কারণ কখন কোন সাইড থেকে ট্রেন আসবে বলা যাবে না। ওর জন্য অনেক সতর্ক আছি, অনেক সতর্কভাবে মানে রেল লাইনের থেকে পার হচ্ছি। আমরা আসলে ফাইনালি স্টেশন থেকে বের হয়ে রাস্তার দিকে হাঁটতেছি, আর হলো রেল লাইনের ভিতর দিয়ে। আসলে সামনে ট্রেন আসবে, সিঙ্গেল পড়ছে, এবং সিঙ্গেলে এখন রেল লাইন দিয়ে যাইতেছি। এখন কোন পাশ দিয়ে যে ট্রেন আসবে সেটা বলা যাবে না। ফাইনালি চলে আসলাম আমরা রোড রাস্তায়। এবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সামনে এই যে গাড়ি পার হচ্ছে। এখানে রেল রাস্তায় অতটা ভয় নাই, কিন্তু রেল লাইনে অনেকটা বেশি ভয় পেয়েছিলাম, কারণ রেল লাইনে কখন কোন পাশ থেকে ট্রেন আসবে বলা যাবে না। ট্রেনের গতি হলো অন্যরকম, যা বলে বোঝানো যাবে না। পরে ফাইনালি স্টেশন থেকে বের হয়ে রাস্তায় আসলাম। রাস্তা থেকে আবার রেল ক্রসিং পার হতে হবে। তো রেল ক্রসিংয়ের কাছে যাচ্ছি। পরে ভাবলাম যে এ পাশে হাইটেক সিটি আছে, এটার একটু ভিডিওটা করে নিই। পরে আমার ক্যামেরাম্যানকে বললাম যে আমার সাথে চলেন, আমরা একটু যে এটা এ পাশটা ভিডিওটা করে নিই, ক্যামেরা বন্দি করি। পরে ফাইনালি চলে আসলাম। আসার পরে বাম পাশে দিয়ে অবশ্য বিল্ডিং, এবং রাস্তাটা আসলে এই জায়গাটা খুব ভালো জায়গা, কিন্তু প্রচণ্ড রোদ পড়েছিল। রোদের কারণে আসলে খুব খারাপ লাগছিল। চোখে অতটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না যে আসলে ক্যামেরাতে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হচ্ছে। তো ফাইনালি সব কিছু ধারণ করে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।